মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি তেলের দাম বাড়াতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চুকু। আর জ্বালানির তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ-এর কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। তবে দ্রব্যমূল্যে কিছুটা প্রভাব পড়লেও তেলের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি নাও হতে পারে বলে এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী। রোববার সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। শনিবার মধ্যরাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। জ্বালানির এমন মূল্য বৃদ্ধিতে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী। ব্যাখ্যা দিলেন তেলের মূল্য বৃদ্ধির। যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা স্বর্ণীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছে। দাম বাড়ায় বাজারের কিছুটা প্রভাব পড়তে পারে বলেও স্বীকার করেন মন্ত্রী। যুদ্ধ মানেই বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর প্রতি প্রভাব পড়েছে, আমাদের উপর সেই প্রভাব আছে। এদিকে আমেরিকায় বিশ্বব্যাংক ও আইএমএফ-এর সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন অর্থমন্ত্রী। জানান অর্থ ছাড়ের বিষয়টি চলমান প্রক্রিয়া। আইএমএফ-এর সাথে যে বিষয়গুলো পেন্ডিং আছে এগুলো আলোচনা চলছে এখন। আমাকে তো নিশ্চিত করতে হবে আমাদের দেশের জনগণের উপর কোনো চাপ সৃষ্টি করে, আমাদের দেশের অর্থনীতি ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে কোনো সিদ্ধান্ত তো আমরা নিতে পারবো না। সুতরাং আমাদেরকে তো সিদ্ধান্ত নিতে হবে। তেলের দাম বৃদ্ধির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সারা বিশ্বে তেলের দাম বেড়েছে। সরকার জনগণের কথা চিন্তা করে এতদিন দাম বাড়ায়নি। তবে এই দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের কোনো সংশ্লিষ্টতা নেই দাবি করেন অর্থমন্ত্রী। আমাদেরকে সবাই বলছে আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন, আপনার তো তহবিল খালি হয়ে যাচ্ছে। তেলের দাম না বাড়লে সরকার দেশ চালাবেন কি করে? এইটা বাড়াতে হয়েছে শুধুমাত্র আমাদের তহবিলের উপর এত প্রেশার আসতেছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে। অর্থমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলের অনেক শর্ত নির্বাচিত সরকারের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। আইএমএফ, এডিবি ও ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে আলোচনা আরও মাসখানেক চলতে পারে, তারপর সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার। আগামী 15-20 দিন আর এক মাস আলোচনা হতে পারে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।